কথাই আছে, যেখানে যাই কপালটা নাকি আগে আগেই যায়। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। কালকে সারাদিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, তো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, অনেকটা ব্যস্ত ছিলাম সেই কারণে। তো যাই হোক, যেখানে যাই কপালটা সাথে সাথে যায়। জানি না কেন আমার এরকম হয়। বাবার বাড়িতেও প্রচুর কষ্ট করেছি, ঘরের কষ্ট প্রচুর করেছি, কারণ একটাই ঘর ছিল, ছাপড়া ঘর টিনের, আর সিনুট দিয়ে বেড়া ছিল। সেখানে সিনুট বলতে পাটখড়িতে বেড়া ছিল। আর আমরা 5টা বোন ছিলাম, একটা ভাই আর মা বাবা। আমাদের একটাই ঘর, মা বাবা বারান্দায় শুতো আর আমরা ওই ঘরের মেঝেতে বিছানা করে সবাই ঘুমাতাম একসঙ্গে। তো সেখানেও বৃষ্টি হলে প্রচুর জল পড়তো ঘরে, উঠে বসে থাকতাম, ঘরের মেঝে টিন ধরে দাঁড়িয়ে থাকতাম, কারণ ঝড় বৃষ্টি আসলে খুবই টিনগুলো উড়ে যেত বা জল পড়তো গপ গপ করে। সেই কারণে কিন্তু আমরা ঠিকঠাক করে ঘুমাতাম না, ভয়ে বসে থাকতাম। আর যখন থেকে শ্বশুরবাড়িতে এসেছি, দেখো শ্বশুরবাড়িতেও এই একই অবস্থা। বিয়ে হওয়ার পরে এসে এই মাটির ঘরটাতেই উঠলাম, আর উপরে ছিল টিন, সেই টিনগুলোও ফুটো ফুটো হয়ে গেছে, বৃষ্টি হলেই জল পড়ে। আর এখন তো দেখতেই পাচ্ছ, এত বছর হলো বিয়ে হয়ে গেছে, সেই ঘরটাতেই এখনও থাকি, আর ঘরের মাটিগুলো সব খুলে খুলে পড়ে গেছে। আর দেখো, বৃষ্টি হয়ে বারান্দার টিনগুলো তো সবই নষ্ট হয়ে গেছে, তার উপরে তিরপাল দেওয়া আছে, কিন্তু তবু জল মানে না, ছিঁড়ে ফুটে হয়ে গেছে। গোটাটা বারান্দা ঘর দিয়ে সম্পূর্ণ জল পড়ে একদম ভরে আছে। কি বলবো, বিকেলবেলা ছিলাম না বাড়িতে, ভাস্তির শ্বশুর বাড়িতে, শ্বশুর মারা গেছে, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে এসে দিয়ে প্রচুর হারে বৃষ্টি হয়েছে। তারপরে তো কোনো মতো রাতটা শুয়েছি, রাতে আবার প্রচুর বৃষ্টি। দেখো, এত বৃষ্টি হয়েছে যে বারান্দাতে খুব জল জমে আছিল, আর সেগুলো ঘুম থেকে উঠে আমি পরিষ্কার করছিলাম। আর শুকনো জামা কাপড়গুলোও জলে একদম ভিজে গেছে, কারণ বৃষ্টি হয়েছে রাত্রে, ঘরে জল পড়ে, বারান্দায় জল পড়ে, সব কিছু জল পড়ে ভিজে গেছে। তো বন্ধুরা, যেমন কর্ম তেমন ফল, কী আর করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।